হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মৃণাল, আপনাদেরকে 𝓜𝓻𝓲𝓷𝓪𝓵 ইউটিউব চ্যানেলে স্বাগত। তো কয়েকদিন যাবত দেখছি আপনাদের অনেকেরই কমেন্ট আসছে যে আমরা আগের মতন করে আর ফেসবুকে ফিচার্স ফটো অ্যাড করতে পারছি না। তো এই সমস্যার সমাধান কি? অবশ্যই ভাই আমাদেরকে খুঁজে দাও। তো আপনাদের সমস্যা আর আমি সেই সমাধান খুঁজে বার করব না, সেটা তো হতে পারে না। তাই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই আপনি কিন্তু আগের মতন করেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফিচার ফটোগুলো অ্যাড করতে পারবেন। তো কিভাবে করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্টারনেট কানেকশানটি অন করে দিয়েছি। এরপর আমরা যদি ফেসবুকটি ওপেন করি, সো দেখতে পাচ্ছেন এখানে আমরা থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যেতে পারি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি স্ক্রল করি দেখতে পাচ্ছেন আগের মতন করে কিন্তু আর ফিচার ফটোগুলো শো করছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু শো করছে, অর্থাৎ কালেকশন হিসেবে কিন্তু শো করছে। এখানে আপনি ফোল্ডারের নাম দিতে পারবেন। তো ধরুন আমি একটা দিয়ে দেখাচ্ছি, যদি আমি এই এডিট পাবলিক ডিটেলসে যাই, সো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবেন এই যে ফিচার বলে লেখা রয়েছে, এখানে কিন্তু নিউ রয়েছে বা এডিটে যদি আমরা ট্যাপ করি, সো এখান থেকে দেখতে পাবেন একটা কিন্তু আমরা ফিচার ফটো অ্যাড করে রেখেছি, অর্থাৎ আগের মতন করে কিন্তু আর স্কোয়ার হিসেবে দেখাচ্ছে না। সো এখানে যদি নিউ করি দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল রয়েছে, স্টোরি, এই সমস্তগুলো কিন্তু এখানে শো করছে। সো এখান থেকে আমরা যদি সিলেক্ট করে নিই, ধরুন আমরা কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এই কয়েকটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর যদি নেক্সট করি, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল নেম দেওয়া যাবে। সো এর সাথে কিন্তু আরও ফটো অ্যাড করা যাবে। এখানে যদি সেভ ক্লিক করি, সো সেভিং ফিচার কালেকশন এখানে শো করছে। সো একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো কালেকশন শো হয়ে গেছে, মানে কালেক্ট করছে বা দেখাচ্ছে। সো এখানে যদি আমরা প্রোফাইলকে একটু স্ক্রল করে দেখি, সো দেখতে পাবেন আগের মতন কিন্তু আর শো করছে না, সেম কালেকশন হিসেবেই শো করছে এবং এইভাবে শো করছে। সো এই সমস্যার সমাধান কীভাবে আমরা করবেন, সো এর জন্য আমরা দেখিয়ে দেবো। তো ফার্স্ট টাইম ফেসবুকটা ওপেন করবেন। তো ওপেন করার পর থ্রি লাইন্সে যাবেন, স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিংস, এখানে ট্যাপ করে দিন। সো এখানে ট্যাপ করার পর একটু স্ক্রল করলে একটা দেখতে পাবেন অপশন, দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছেন প্রাইভেসি রয়েছে, প্রাইভেসি দেখতে পাচ্ছেন প্রোফাইল লকিং, দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল, এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন, এবং ওকে একটা নোটিফিকেশান আসবে, এখানে কিন্তু আমরা ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পর আপনাদের এইপর থেকে কিন্তু প্রোফাইলটা লক হয়ে গেল, অর্থাৎ নতুন কোনো যদি ব্যক্তি আসে তাদের কিন্তু প্রোফাইল লক শো করবে, ঠিক আছে। সো আগের মতন জেনুইন শো করবে না, লক যেরকম লক নর্মালি লক শো করে, প্রোফাইল লক, অর্থাৎ আপনাদের যদি সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বা আপনি যদি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, তারপরে কিন্তু আপনার প্রোফাইলে যাবতীয় তথ্য সে কিন্তু দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। সো আমাদের প্রোফাইল লক হয়ে গেল। এরপর আমরা যদি আবার প্রোফাইলে যাই, স্ক্রল করি, দেখতে পাবেন এখানে কিন্তু সেই যে ফিচার্স ফটো সেগুলো কিন্তু শো করছে। সো এখানে আমার একটা ফেসবুক পেজ দেওয়া রয়েছে, সো চাইলে আপনারা ফলো করতে পারেন, 𝓜𝓚𝓲𝓷𝓪𝓵, বাংলাতে 𝓜𝓚𝓚𝓲𝓷𝓪 এবং ইংলিশে লেখা রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস রয়েছে, এখানে ট্যাপ করে দেবো। সো এখানে ট্যাপ করার পর শুধু স্ক্রল করলে দেখতে পাবেন যে এবার কিন্তু এখানে সমস্ত শো করবে। সো একটু স্ক্রল করে নেবেন, স্ক্রল করে নেওয়ার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখানে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন একটা রয়েছে ফিচার্স বলে, ফিচারটা ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেই আগের মতো কিন্তু সমস্ত শো করছে। সো এখানে আমার পেজটা রয়েছে, আমি কিন্তু চাইলে পেজটা ক্যান্সেল করে দিতে পারি। সো এখান দিয়ে ক্যান্সেল করে দিতে পারি, এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন 9টা ফটো রয়েছে, সেম আবার কিন্তু আগের মতনই 9টা ফটো আপনি এখানে অ্যাড করতে পারেন, এবং দেখতে পাচ্ছেন উপরে সেভ রয়েছে, এখানে ট্যাপ করলে কিন্তু সেভ হয়ে যাবে আপনার ফিচার ফটো। সো এইভাবে কিন্তু আপনারা ফিচার ফটোগুলো অ্যাড করতে পারেন আপনাদের ফেসবুক প্রোফাইলে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের 𝓜𝓻𝓲𝓷𝓪 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। টেক কেয়ার, বাই বাই।